ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তিতে স্বাক্ষর করবেন। ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদের ওপর নির্দিষ্ট অধিকার পাবে। জেলেনস্কি এই চুক্তিকে প্রাথমিক চুক্তি হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন তিনি চান এর মধ্যে ইউক্রেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্ত হোক। তবে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে খুব বেশি নিরাপত্তা গ্যারান্টি দেবে না, বরং এটি ইউরোপের দায়িত্ব হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের ন্যাটো সদস্য পদ পাওয়ার সম্ভাবনাকেও নাকচ করে দিয়েছেন, যা জেলেনস্কির দীর্ঘদিনের লক্ষ্য। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মীদের ইউক্রেনে উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে দেশটির নিরাপত্তা নিশ্চিত করবে। এই চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি, তবে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল জানিয়েছেন, এতে ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি বিনিয়োগ তহবিল অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির মূল বিষয়বস্তু নিয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য রয়েছে। ট্রাম্প এটিকে খুব বড় চুক্তি হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন এটি যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ সহায়তার প্রতিদান হিসেবে দেখা যেতে পারে। অন্যদিকে জেলেনস্কি এটিকে ফ্রেমওয়ার্ক চুক্তি হিসেবে দেখছেন, যার ভিত্তিতে আরও চুক্তি করা যেতে পারে। বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের প্রায় 5% ইউক্রেনের হাতে রয়েছে। এর মধ্যে রয়েছে গ্রাফাইট, 19 মিলিয়ন টনের প্রমাণিত মজুদ, যা ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়। লিথিয়াম, ইউরোপে যত লিথিয়াম মজুদ আছে তার 1/3 ইউক্রেনে। টাইটানিয়াম, বিশ্বে উৎপাদিত টাইটানিয়ামের 7% একসময় ইউক্রেন থেকে আসত। এসব বিরল খনিজ অস্ত্র উৎপাদন, বায়ু টারবাইন ও ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহৃত হয়। রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিরোধিতা করে আসছে। ট্রাম্প বলেছেন, কিয়েভকে ন্যাটো সদস্যপদের চিন্তা ভুলে যেতে হবে। তিনি আরও বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তবে জেলেনস্কি নিরাপত্তা গ্যারান্টি ছাড়া কোনো চুক্তিতে যেতে রাজি নন। ওয়াশিংটনে আলোচনার প্রাথমিক পর্যায়ে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিত্ব ছিল না। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কায়া কালাস বলেছেন, ইউরোপের মাটিতে কোনো চুক্তি কার্যকর করতে হলে ইউরোপীয়দের সম্মতি প্রয়োজন। এই চুক্তি ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা নির্ভর করবে আসন্ন বৈঠকের ফলাফলের উপর।